দর্শক, আগুনে পুড়ে ছাই হওয়া যেসব স্থাপনাগুলিতে কর্মকর্তা কর্মচারী এবং দোকান এবং গোডাউনের মালিক পক্ষ যারা রয়েছেন তারা অসহায় হয়ে কিন্তু তাদের যেই মালগুলি আগুন লাগার সময় রক্ষা করতে পেরেছেন সেই মালের পাশে দাঁড়িয়ে তারা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অসহায় হয়ে তারা কিন্তু এই রাস্তায় তারা এখন তাদের মাল পাহারা দেওয়া ছাড়া তাদের আর কোনো কিছু দেখছি না। দর্শক, আমি কিন্তু সেই আগুন লাগার শুরু থেকে কিন্তু আপনাদেরকে চট্টগ্রামের যে আতরের ডিপো আপনার আমিন জুট মিলটি রয়েছে, আমিন জুট মিলের পাশেই আমরা এই আগুনটি লাগার ঘটনা ঘটে। এর পরেই কিন্তু আমরা কিন্তু এই স্থানটিতে আপনাদেরকে আনার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকেই বলা বলি করছেন, প্রায় 1000 কোটি টাকা কিন্তু আজকে চট্টগ্রামে যেই আগুনের ঘটনাটি ঘটেছে সেই জায়গা থেকে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারাও বলছেন কিন্তু এই 1000 কোটি টাকার ক্ষতি হয়েছেন বলে আমাদেরকে সেটি বলছেন। তো দর্শক, আসলেই একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা আমরা ঘটতে দেখিনি এবং কেউ বলতেও শুনিনি, আর সে খবরটি আসলে আমরা পাইনি। সেই জায়গা থেকে আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে এরকমটি আসলে বলা যাবে না। তবে আমরা যেটি জেনেছি, আগুনে যেসব স্থাপনা যেসব গোডাউনগুলি পুড়েছে সেই গোডাউনগুলিতে আসলে অসংখ্য তাদের যে মালামাল রয়েছে তারা ক্ষতির শিকার হয়েছেন এমনটি আসলে তারা দাবি করছেন। এখানে কলা ব্যবসায়ী রয়েছেন, ফল ব্যবসায়ী রয়েছেন, বাঁশ ব্যবসায়ী রয়েছেন, জুট ব্যবসায়ী রয়েছেন। মূলত এই আগুনটি লাগার কারণ হচ্ছে জুটের যেই গোডাউনটি রয়েছে সেই গোডাউনে কিন্তু শর্ট সার্কিট থেকে তাদের এই আগুনের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার যারা স্থানীয় রয়েছেন এবং যারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, আসলে চট্টগ্রাম থেকে আমি শাহিদুল ইসলাম মাসুম আপনাদেরকে এই আজকের আগুন লাগার যে ঘটনাটি সেই ঘটনা আসলে যুক্ত করার চেষ্টা করছি। তো কে কোথা থেকে দেখছেন আসলে কমেন্ট করে আজকের যেই চট্টগ্রামের আগুন লাগার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি নিয়ে কারো কমেন্ট কিংবা কারো মতামত যদি থেকে থাকে কমেন্ট করে শেয়ার দিয়ে আসলে পাশে থাকতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে উৎসব জনতাকে যৌথ বাহিনী কিন্তু তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে আসলে দর্শক দেখতে পাচ্ছেন যৌথ বাহিনী কিন্তু তাদেরকে এখান থেকে